ইসরায়েল নামক রাষ্ট্রটিকে মুছে ফেলার জন্য উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। উত্তর কোরিয়ার এমনটা জানিয়ে ইরানের পাশে থাকার ঘোষণার দাবি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে ইরানের পাশে দাঁড়ালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ঘটনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও সতর্কবার্তা দিয়েছেন তিনি। বর্তমান সময়ে ইসরায়েল ইরান উত্তেজনা কোন দিকে যাচ্ছে তা নিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে উদ্বেগ। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। কিন্তু হঠাৎ করেই কেন ইরানের পক্ষে অবস্থান নিল উত্তর কোরিয়া? কেনই বা ইসরায়েলের বিরুদ্ধে এত কঠোর বার্তা দিলেন কিম জং উন? এর পেছনে কি রয়েছে? নতুন কোনো কূটনৈতিক সমীকরণ, নাকি শুরু হতে যাচ্ছে বড় কোনো ভূরাজনৈতিক সংঘাত? এসব প্রশ্নের উত্তর এবং পুরো ঘটনার বিস্তারিত জানতে থাকুন আমাদের প্রতিবেদনের বাকি অংশে। বিশ্ব রাজনীতিতে বারবার সামরিক শক্তির হুমকি দিয়ে আলোচনায় থাকা উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আবারও শক্তি প্রদর্শনের বার্তা নিয়ে সামনে আসলেন। মধ্যপ্রাচ্যে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা যখন বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে আরো অস্থির করে তুলেছে, ঠিক তখনই নতুন যুদ্ধজাহাজ থেকে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা তদারকি করে নিজের সামরিক সক্ষমতার আরেকটি ইঙ্গিত দিলেন তিনি। দেশটির সরকারি সংবাদ সংস্থা কোরিয়া সেন্টার নিউজ এজেন্সি KCNA জানিয়েছে, পশ্চিমাঞ্চলে ন্যাম্পো শিপইয়ার্ডে নির্মিত 5000 টন ধারণ ক্ষমতার নতুন চোহান ডেস্ট্রয়ার থেকে C2 সার্ফেস কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পর্যবেক্ষণ করেন কিম। জাহাজটি আনুষ্ঠানিক কমিশনের আগেই এই পরীক্ষা চালানো হয়। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে নতুন যুদ্ধজাহাজটির সক্ষমতার মূল উপাদান হিসেবে উল্লেখ করে কিম বলেন, এটি উত্তর কোরিয়ার সামুদ্রিক প্রতিরক্ষার নতুন প্রতীক। তিনি আরও জানান, নৌবাহিনীর পানির নিচে ও ওপরে আক্রমণ চালানোর সক্ষমতা দ্রুত বাড়ানো হবে এবং নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার কাজও এগিয়ে চলছে। কিম একই ধরনের বা তার চেয়ে উন্নত যুদ্ধজাহাজ আরও উৎপাদনের নির্দেশ দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইয়নহাপ সংবাদ সংস্থার মতে, উত্তর কোরিয়া সাধারণত কৌশলগত শব্দটি এমন অস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করে যেগুলো পারমাণবিক সক্ষমতা বহন করতে পারে। আমেরিকা, ইসরায়েল আর ইরানের মধ্যকার উত্তেজনার মাঝে এবার উত্তর কোরিয়ার হুঙ্কারের দাবি আন্তর্জাতিক অঙ্গনে কাঁপন ধরিয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সূত্রের মতে উত্তর কোরিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান অনুরোধ করলে তারা ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে প্রস্তুত এবং তাদের ধ্বংস করার জন্য একটি ক্ষেপণাস্ত্রই যথেষ্ট। তবে এ বিষয়ে সরকারি কোনো বিবৃতি পাওয়া না গেলেও কিম জং উন প্রশাসন ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিবৃতি দিয়েছে। এই বিবৃতি এবং ইরানের পাশে থাকা কেবল কথার কথা নয়, বরং আধুনিক যুদ্ধক্ষেত্রে পিয়ংইয়ং এর ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যে বিশাল ভান্ডার রয়েছে তা এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের বোর ঘুরিয়ে দেওয়ার সক্ষমতা রাখে। তেহরান এখন রণক্ষেত্রে কেবল নিজের শক্তিতে লড়াই করছে না। ইরানের বিপ্লবী গার্ড কর্পস দাবি করেছে তারা দুবাইয়ে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে রিয়াদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে দুটি ড্রোন হামলার অভিযোগও সামনে এসেছে। ঠিক এই জটিল সন্ধিক্ষণে কিম জং উনের এই ক্ষেপণাস্ত্র সহায়তার প্রস্তাব ইরানকে সামরিকভাবে অনেক বেশি সাহসী করে তুলছে। উত্তর কোরিয়ার হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি যদি সত্যি সত্যি ইরানের হাতে পৌঁছায়, তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের জন্য তা হতে পারে এক ভয়াবহ চ্যালেঞ্জ। কিম জং উনের এই সামরিক আগ্রাসী মনোভাব কেবল মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রেক্ষাপটে নয়, এর পেছনে রয়েছে তার নিজস্ব দীর্ঘমেয়াদী পরিকল্পনা। গত 28 ফেব্রুয়ারি দলীয় নেতা ও সামরিক কমান্ডারদের সাথে এক বৈঠকে কিম জং উন সরাসরি জানিয়েছেন তিনি তার পারমাণবিক অস্ত্রের ভান্ডার আরও বাড়ানোর পরিকল্পনা করছেন। বৈঠক চলাকালীন উত্তর কোরিয়ার নেতা তার কন্যা কিম জু আইকে নিয়ে নতুন প্রজন্মের স্নাইপার রাইফেল প্রদর্শন করেন। কিম জু আইকে এখন দেশের দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসেবে গণ্য করা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে কিম পরিবার তাদের ক্ষমতার উত্তরাধিকারও নিশ্চিত করে ফেলেছে। কিম জং উনের ভাষ্যমতে উত্তর কোরিয়ার কাছে এমন অনেক অস্ত্র আছে যা কেবল দক্ষিণ কোরিয়া নয়, বরং খোদ আমেরিকার জন্য ভয়ের কারণ হতে পারে। উত্তর কোরিয়ার এই সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং ইরানের সাথে তাদের এই কৌশলগত ঐক্য বিশ্বকে এক বিশাল পারমাণবিক প্রতিযোগিতার দিকে ঠেলে দিচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন কেবল যুদ্ধবিমান আর ড্রোনের আওয়াজে ভারী নয়, বরং এর সাথে যুক্ত হয়েছে উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার ছায়া। মধ্যপ্রাচ্যে একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র আর কিম জং উনের পারমাণবিক হুমকিতে বিশ্ব এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মুখোমুখি। ইরান ও উত্তর কোরিয়ার এই সামরিক বন্ধন যদি বাস্তবে রূপ নেয়, তবে তা কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রই বদলাবে না, বরং ভেঙে ফেলবে গত কয়েক দশকের বৈশ্বিক নিরাপত্তার কাঠামো। রাতের নীরবতা ভেঙে কখনো কখনো এমন কিছু কথা উঠে আসে যা বাস্তবের চেয়ে অনেক তীক্ষ্ণ। এমনই এক কথা সাড়া জাগিয়ে শিরোনামে উঠে এসেছে। সে কথা যেন নতুন কোনো সংঘাতের পূর্বাভাস বলাই যায়। যে কথাটা হলো কিম জং উনের হুঁশিয়ারি। কিন্তু প্রশ্নটা এখানেই, এই হুঁশিয়ারি কি সত্যি আসন্ন বিপদের সংকেত, নাকি বৈশ্বিক রাজনীতির চেনা কূটনৈতিক ভাষাকেই আরো চড়া করে তুলে ধরা হচ্ছে? পশ্চিম এশিয়া উত্তেজনার আবহে ইরানের পাশে কোনো দেশকেই দেখা যায়নি। না রাশিয়া না চীন ইরানের বিরুদ্ধে কোনো মন্তব্য করেছে। সবাই বলেছে আলোচনার মাধ্যমে যুদ্ধ থামাতে। তবে এবার কিম জং উনকে দেখা যায় ইরানের হয়ে মন্তব্য করতে।
তার একটি কথিত সতর্কবার্তা বা কড়া মন্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে। আসলে কি তিনি সরাসরি কোনো সামরিক হুমকি দিয়েছেন, নাকি দীর্ঘদিনের অবস্থানকে নতুন প্রেক্ষাপটে বসিয়ে আরো ভয়ঙ্কর করে দেখা হচ্ছে? যে ঘটনাটি থেকে কিম জং উন আবার আলোচনা কেন্দ্রবিন্দুতে। পশ্চিম এশিয়া সামরিক উত্তেজনার আগুন দিন দিন বেড়েই চলেছে। সেই আবহে বিস্ফোরক মন্তব্য করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইরান ইসরায়েল যুদ্ধের টানটান মুহূর্তেই সরাসরি ইরানের পক্ষ নিয়ে তিনি ছুড়লেন কঠোর হুঁশিয়ারি। প্রয়োজনে তেহরানকে ক্ষেপণাস্ত্র দেবে উত্তর কোরিয়া, তবে একটিমাত্র মিসাইল নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। শনিবার ইরানে ইসরায়েলের হামলার পর 3 দিন চুপ ছিলেন কিম। এই নীরবতা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা জল্পনা, এমনকি রসিকতাও করে অনেকে প্রশ্ন তোলেন, তবে কি এবার মাঠের বাইরে কিম? মঙ্গলবার সেই নীরবতা ভাঙলেন কিম জং উন। বোমা ফাটালেন তিনি। কিম স্পষ্ট ভাষায় জানালেন, ইরান চাইলে উত্তর কোরিয়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র সহায়তা করবে, আর এই ক্ষেপণাস্ত্র নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে যথেষ্ট। এই মন্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক মহলে। একদিকে সমর্থকদের উচ্ছ্বাস, অন্যদিকে সমালোচকদের তীব্র প্রতিক্রিয়া। ফলে সামাজিক মাধ্যমে কিম জং উনের এই মন্তব্য ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যেও। কেউ বলছেন এটা কূটনৈতিক চাপ বাড়ানো কৌশল, আবার কেউ বলছেন মজা করে লিখছেন কিম, আবার খেলায় ফিরছেন। তবে ইসরায়েল, মার্কিন ও ইরান সংঘাতে বাস্তব চিত্র খুবই ভয়াবহ। যুক্তরাষ্ট্র এর মধ্যেই পশ্চিম এশিয়ার অন্তত 14টি দেশ থেকে নিজের দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সৌদি আরব ও কাতার সহ একাধিক দেশে জারি করা হয়েছে ভ্রমণ সতর্কতা। এদিকে মানবাধিকার সংস্থাগুলির তথ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি শুরু হওয়া হামলার পর ইরানে এখনো পর্যন্ত 1000-এর বেশি নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে শিশুও রয়েছে। যুদ্ধের আবহে কিমের এই দাবি, ইরান চাইলে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র দেবে। শুধু তাই নয়, সেই ক্ষেপণাস্ত্র নাকি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলতে সক্ষম। এই কথাটি আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও উত্তেজনা বাড়িয়েছে। কিন্তু এই বক্তব্যের বাস্তব ও কূটনৈতিক ওজন কতটা, আর পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে এর প্রভাবই বা কি হতে পারে? তবে প্রথমেই বুঝতে হবে, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে জাতীয় শক্তির প্রতীক হিসেবে তুলে ধরে এসেছে। ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে তারা একাধিকবার নিজেদের সামরিক সক্ষমতার বার্তা দিয়েছে বিশ্বকে। অন্যদিকে ইরানও নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে যথেষ্ট অগ্রসর ও আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এই দুই দেশের সম্ভাব্য সামরিক সহযোগিতা নিয়ে অতীতেও আন্তর্জাতিক মহলে আলোচনা হয়েছে। তবে সরাসরি উন্নত ক্ষেপণাস্ত্র হস্তান্তরে প্রশ্ন এলে তা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ ও বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে গভীরভাবে জড়িয়ে যায়। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলা, এই ধরনের বক্তব্য অত্যন্ত আক্রমণাত্মক ও প্রতীকী ভাষা। আন্তর্জাতিক রাজনীতিতে অনেক সময় এমন শব্দ ব্যবহার করা হয় শক্ত অবস্থান প্রদর্শনের জন্য, কিন্তু বাস্তবে একটি সার্বভৌম রাষ্ট্রকে সম্পূর্ণ ধ্বংস করা শুধু সামরিক নয়, কূটনৈতিক ও বৈশ্বিক প্রতিক্রিয়ার দিক থেকেও প্রায় অকল্পনীয়। ইসরায়েল নিজেই উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার অধিকার, যেমন আয়রন ডোম ও অন্যান্য ক্ষেপণাস্ত্র প্রতিরোধ প্রযুক্তি নিয়ে সুসজ্জিত। পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা শক্তির কৌশলগত সমর্থনও তাদের রয়েছে। ফলে সরাসরি এমন কোনো আক্রমণ বা অস্ত্র হস্তান্তর হলে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে। পশ্চিম এশিয়ায় বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। ইরান ইসরায়েলের উত্তেজনা, গাজা ইস্যু, লেবানন ও সিরিয়ার সংঘাত, সব মিলিয়ে অঞ্চলটি এক অস্থির সমীকরণের মধ্যে রয়েছে। এই প্রেক্ষাপটে উত্তর কোরিয়ার প্রকাশ্য সমর্থন বা সামরিক সহায়তার ইঙ্গিত ইসরায়েলের জন্য কৌশলগত উদ্বেগ বাড়াতে পারে, কারণ এতে বহুমুখী সংঘাতের আশঙ্কা তৈরি হয়। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ইসরায়েল ইরান যুদ্ধে আসলেই কি ইরানের পক্ষে অবস্থান করছেন উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী কিম জং? প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।